নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে একটি সুন্দর সকালের শুরু, কারণ আমরা এই অনুষ্ঠানে শুনি নানা আধ্যাত্মিক বিষয় আলোচনা, যা আমাদের মনকে প্রসন্ন করে। যেমন তেমনি শুনি আমাদের আজকের দিনের যে রাশিফল, এবং সেই সঙ্গে থাকে নানা জ্যোতিষশাস্ত্রীয় বিষয়ক আলোচনার। আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজে। আজও উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে প্রথমে রাশিফল দিয়ে শুরু করব। থাকবে শিব অবতার। আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজ হচ্ছে সিদ্ধযোগ। সিদ্ধযোগ অত্যন্ত শুভ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা আধ্যাত্মিক প্রবণ, মেধাবী, জ্ঞানী এবং পাণ্ডিত্য, নানা বিষয়ের পাণ্ডিত্য থাকে এদের। এবং আজ হচ্ছে প্রথমে গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। আজ রবির অবস্থান থাকবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। আজ আবার কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু আজকে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজ রাজ্যকারক গ্রহ বুধ এবং শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 7 মিনিট থেকে 12টা 55 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল মূলত দিবা 2:45 মিনিট থেকে 4:15 মিনিট পর্যন্ত। আজকের যেহেতু বিশেষ করে শনি এবং রবির সম্পর্ক মূলত যদি কখনো 12 ডিগ্রির আগে এবং 12 ডিগ্রির পরে থাকে, আমরা বলি শনির দহন। এখন শনির দহন চলছে। শনির দহন চলবে 13ই এপ্রিল পর্যন্ত। শনির দহন কখনো শুভ নয়। শনি যদি দহন চলে, সেই ক্ষেত্রে শনিকে যেহেতু আমরা কর্মফলের দেবতা বলি, কর্মফল নাশ করে। বিশেষ বিশেষ কিছুর জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই দহনকালে সমস্যা সৃষ্টি করতে পারে। শারীরিক সমস্যা, মানসিক কিছু সমস্যা, কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রুতা, উন্নতিতে ব্যাহত, এবং পারিবারিক জীবনেও কিছু সমস্যা আসতে পারে শনির দহনকালে। শনির দহন মোটেই কিন্তু শুভ নয়। গোচরে যে শনির দহন চলছে এখন, মূলত মেষ রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা ক্ষেত্রে নানাবিধ সমস্যা দিতে পারে। আবার বলবো যে মীন রাশি, মেষ রাশি এবং সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির দহনকালে নানা রকম কর্মস্থানে নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ এবং কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শনির এই দহনকাল 13ই এপ্রিল পর্যন্ত চলবে। এবং শনি এবং রবির 12 ডিগ্রির মধ্যে যখনই থাকবে এই দহন চলবে, এবং 12 ডিগ্রি অতিক্রম করলে শনির দহন কিন্তু থাকবে না। এর পাশাপাশি আজকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি শুভ ফল পাবেন। এবং মেষ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু কিছু শুভ ফল আসতে পারে। তবে একটি কথা মনে রাখতে হবে, মেষ রাশির জাতক জাতিকাদের যে শনির দহনকালে নানা রকম প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, সেটা কিন্তু সতর্কতা বজায় রাখতে হবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা।
6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, পারিবারিক দিক থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না বা কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। সিংহ রাশি জাতক জাতিকাদের দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্য জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিচ্ছি শুভ। তুলা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ তুলা রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আসবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক বা উত্তর দিকে অগ্রসর হতে পারেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। এবং শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য ব্যবসায়ীদের, এবং ধনুরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসার নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। ধনুরাশির জাতক জাতিকাদের যেমন সাফল্য আছে, সর্বক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করবেন। কারণ আপনাদের কিন্তু শনির ঢাইয়া এবং দহন দুটোই কিন্তু একসাথে চলছে। সতর্কতা অবলম্বন করবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সেই সব বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। আপনার ভুলের জন্য কোনো অর্থ নাশও হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশান এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং
সবুজ এবং লাল। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনার শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের আজ যেমন অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। তবে মীন রাশির জাতক জাতিকাদের একটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাদের রাশিতেই কিন্তু দহন চলছে। শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতা আসতে পারে এবং অর্থ রোজগার হবে কিন্তু অর্থ নাশও হতে পারে। এবং তার পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে কর্মক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু অপযশ আসতে পারে। মীন রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। আমাদের মধ্যে বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আপনারা দুজন আমার প্রণাম নেবেন। আমি আসাম থেকে ফোন করছি আচ্ছা, বলুন। কার আমার সম্পর্কে ছেলের জানবেন? বিষয়ে জানার জন্য। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 21 মার্চ 1996। 96 টাইম বলুন। আর সময় হলো বিকেল 3:45। আসাম জন্মস্থান ডিব্রুগড়। আসাম ডিব্রুগড়। ডিব্রুগড়। জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, ওর হচ্ছে সিংহ লগ্ন, মেষ রাশি। হ্যাঁ 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 আচ্ছা, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, এগুলো তো আপনি জানতেন? হ্যাঁ 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 হ্যাঁ, জানতাম। আচ্ছা, ঠিক আছে। সিংহ লগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমেই আছে, সপ্তম অষ্টম নবম। ভাগ্যপতি কারক গ্রহ মঙ্গল, শনিযুক্ত, কেতুযুক্ত, রবিযুক্ত। আচ্ছা, কর্মপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, ভাগ্যভাবে অবস্থান করছে। আর এবার দেখে নিচ্ছি একটি জিনিস, যে মঙ্গল যেহেতু 1, 2, 3টি পাপগ্রহের সাথে যুক্ত, 3টি পাপগ্রহের সাথে ভাগ্যপতি যুক্ত থাকা কখনোই ভালো নয়। আচ্ছা, আবার সে ভাগ্যপতি কম্বাস্ট অবস্থাও আছে, ভাগ্যপতি কম্বাস্ট থাকাও ভালো নয়। ভাগ্যপতি আছে 3 ডিগ্রি 41 কলা 39 বিকলায়, আর রবি অবস্থান করছে 7 ডিগ্রি 16 কলা 48 বিকলায়। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাগ্যপতি কারক গ্রহর জন্মছক অনুযায়ী দুস্থানগত এবং তার পাশাপাশি একাধিক পাপগ্রহযুক্ত এবং কম্বাস্ট অবস্থায় আছে। অর্থাৎ জীবনে প্রবল ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকবে। এই ছেলেটির রাশিচক্র অনুযায়ী কিন্তু উচ্চ শিক্ষার যোগ, যার পঞ্চমপতি পঞ্চমে বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে। বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্য কারক গ্রহ, উচ্চশিক্ষা কারক গ্রহ। সে যখন নিজে অবস্থান করছে নিজের ক্ষেত্রে পঞ্চমভাবে, সেটা কিন্তু বিশেষভাবে শুভ এবং এদের কিন্তু উচ্চশিক্ষা হয়। কিন্তু এর যে এডুকেশন অনুযায়ী, এর যে যোগ্যতা অনুযায়ী জীবনে কিন্তু বারবার প্রতিকূলতা আসবে এবং কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন? এরকম কি আসছে? হ্যাঁ হ্যাঁ, এরকম বুঝতে সমস্যা? পারছি। হ্যাঁ হ্যাঁ, এরকম সমস্যা? আপনি বলে নেন, তারপরে আমি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এখন যেমন রবির মহাদশা চলছে, রবি হচ্ছে ওর 21 সাল থেকে 27 সাল পর্যন্ত থাকবে রবির মহাদশা। আচ্ছা আচ্ছা রবি হচ্ছে ওর লগ্নপতি কারক গ্রহ। রবি অষ্টম ভাবে আছে, অর্থাৎ দুস্থানগত অবস্থায় আছে। রবি শনি মঙ্গল যুক্ত অবস্থায় আছে, অর্থাৎ রবির মহাদশা ওকে ভালো দেবে না। রবিকে আমরা কি বলি? কর্মকারক গ্রহ। রবির মহাদশা, কিন্তু রবি যদি কখনো দুস্থানগত একাধিক পাপগ্রহ যুক্ত থাকে, সেই গ্রহের মহাদশায় সাফল্য আসে না। সেই গ্রহের মহাদশায় নানাবিধ প্রতিকূলতা আসে, কর্মনাশ ঘটায়। এক, কর্মজীবনে সাফল্য আসে না, কর্মজীবনে নানাবিধ প্রতিকূলতা আসে। রবিই তো কর্মকারক গ্রহ। পিতার শারীরিক সমস্যা আসে, নানা রকম সমস্যা আসে এই রবির মহাদশায়। আমার কথা বুঝতে পেরেছেন? 27 সালের ডিসেম্বরের পর্যন্ত ওর কিন্তু উন্নতির ক্ষেত্রে প্রবল বাধা। এবার আপনি বলুন। বলুন আপনি। সেটাই হচ্ছে, ওর কর্মটা এখন এরকম অবস্থা হয়ে গেছে, চলে যাবে। এই তো। হ্যাঁ, কি কর্মটা কি থাকবে না চলে যাবে? ওই 27 সালের ডিসেম্বর পর্যন্ত টেনশন থাকবে, চলেও যেতে পারে। না মানে এই যে এখন যেটা করছে এটা কি চলে যাবে? মানে এই সময়ের মধ্যে কি কর্ম কোনো পাল্টেছিল 21 সালের পর থেকে? না, পাল্টায়নি, মানে চলছে এটা। মানে এখন এরকম অবস্থা হয়েছে, ও বুঝতে পেরেছে ওকে বের করে দেবে। এটা কি হবে কি হবে না? দেখুন, একটা কথা বলি, যদি ওর 31 সালের জুলাই থেকে 31শে জুলাই থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই সময়টা খুব ক্রিটিক্যাল। এই সময়ের মধ্যে কিন্তু ওর মানে কর্মনাশও ঘটাতে পারে। কর্মনাশ ঘটতে পারে 31শে জুলাই থেকে 6 ডিসেম্বর। এই সময়টা যদি পাস হয় তাহলে ওর পড়াশোনা কি? পড়াশোনা MBA। MBA। আচ্ছা, এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। না, এখন যে মানে ওকে যে বলছে, মানে আজকে কালকের মধ্যে ওকে মানে বলছে যে তোমার চাকরিটা চলে যাবে, এটা কি যাবে কি যাবে না? আমি যদি স্পষ্ট কথা বলি, চলে যাবে, থাকবে। থাকবে না। তার মধ্যে তাহলে আবার কবের মধ্যে আসবে? বেটার জব আসবে, ভয় নেই। 27 সালের পর থেকে, 27 সালের ডিসেম্বরের পর থেকে ওর আসবে চন্দ্রের মহাদশা। চন্দ্র হচ্ছে বর্গোত্তম, কথা বুঝতে পারলেন? চন্দ্র নবমে আছে, ভাগ্যস্থানে বসে আছে। ওই সময় থেকে দারুণ টাইম দেবে, আপনি নিশ্চিত থাকুন। পণ্ডিতজি, আমি একটু বলছি মাঝখানে, কোন রকম একটু মানে প্রতিকারের ব্যবস্থা করলে? প্রতিকার তো ভাগ্যপতির প্রতিকার করতে হবে ওনাকে। আচ্ছা, ভাগ্যপতি মঙ্গলের প্রতিকার যদি না করে তো অনেক ক্ষেত্রে সমস্যা আসবে। কর্মজীবন, ভাগ্যের বিড়ম্বনা আসবে, তার পাশাপাশি ম্যারেজ লাইফে সমস্যা আসবে। আর উনি তো আসাম থেকে বলছেন। তাহলে দিদি আপনি একটা কাজ করতে পারেন, এই যে 8583013265 এই যে নাম্বারটি যাচ্ছে, এবং আরেকটি নাম্বার যাচ্ছে 9836464559 এই নাম্বারে আপনি পণ্ডিতজির সঙ্গে একটু যোগাযোগ করে নিন বরং। তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। এটা হচ্ছে আপনি ভাগ্যপতির প্রতিকারটা করে রাখলেন, কারণ এরপরের মহাদশাটা একটু ভালো, বেটার, যাতে এই মহাদশাটা, চন্দ্রের মহাদশাটা সম্পূর্ণ ফল পায়, যাতে আর কোনো ভাগ্য বিড়ম্বনা না আসে জীবনে। এটা কিন্তু আপনাকে করিয়ে নিতে হবে। কিন্তু ওর জীবনে তো খারাপ সময় আসেনি। খারাপ সময়টা মূলত আমি কবে আসতে পারে আমি বলেও দিচ্ছি আপনাকে। খারাপ সময়টা আসবে মঙ্গলের মহাদশা 37 সাল থেকে 44 সাল। বিরাট খারাপ সময়, বিরাট, একদম নিশ্চিতভাবে থাকুন। আচ্ছা, আজকে আসবো শিব অবতার নিয়ে। আমি একটু তার আগে কি চেম্বারটা একটু ঝাঁটাপাট বলে দেবো। পণ্ডিতজিকে আপনারা পাচ্ছেন সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পাচ্ছেন বারাসাতে, রবিবার গড়িয়াহাট। এছাড়া 4 এপ্রিল পাচ্ছেন বর্ধমানে, 11 এপ্রিল মেচেডাতে, আর 18 এপ্রিল কিন্তু গ্রহদোষ খণ্ডন আছে পণ্ডিতজির নিজের বাড়িতে। নাম্বার যাচ্ছে 8583013265 9836646559। আপনারা যারা চেম্বারে দেখাতে পারছেন না, অবশ্যই অনলাইনেও যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে অনলাইনে যোগাযোগ করতে গেলে কিন্তু পেমেন্ট করেই পণ্ডিতের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আজ থাকবে শিব অবতার, বৃষভকে নিয়ে বলবো। আর 18ই মার্চ অমাবস্যা তিথি উপলক্ষে গ্রহদোষ খণ্ডন। আপনারা
এখন থেকে যোগাযোগ করুন, আর তো মাত্র 2 দিন আছে। শাস্ত্র মতে শিবের 19টি অবতারের মধ্যে একটি বিষব অবতার। স্বভাবে এবং আকৃতিতে তেজি এবং শক্তিশালী হলেও এটি শিবের উগ্ররূপের থেকে ভিন্ন, শান্ত জ্ঞানী রূপ। আজকের পর্বে শিবের এই বিশেষ অবতার নিয়ে আলোচনা করব। বিভিন্ন শাস্ত্রে বিষব অবতার সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু শাস্ত্রমতে বিষব নামে বিষ্ণুর এক অবতার আছে, যাকে বিষবদেব বলা হয়। আবার এই পরিচয়ে এক জৈন তীর্থঙ্করও রয়েছেন। তবে শিবপুরাণ মতে শিবের বিষব অবতার দেবাদিদেব মহাদেবের 19টি অবতারের অন্যতম। একটি পুরাণ কাহিনীর মতে একবার পাতাল লোকে বিষ্ণুর এক পুত্র জন্মায়। পরবর্তীতে শ্রী বিষ্ণুর এই সন্তান যখন গোটা সৃষ্টি ধ্বংস করতে উদ্যত হয়, ব্রহ্মার অনুরাধে বিষব রূপে ষাঁড়ের রূপ নিয়ে বিষ্ণুর এই সন্তানকে হত্যা করেন মহাদেব। অহংকার এবং অত্যাচারের অবসান ঘটাতে এই অবতারের আবির্ভাব হয়। বিরাট আকার এবং নীল বর্ণের এই রূপ কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ এবং শিবপুরাণে স্থান পায়। কোথাও 19টি, আবার কোথাও 28টি শিবপুরাণের অন্যতম। শিবপুরাণের অনুসারে শিবের এই অবতার হল মহাদেবের একটি শান্ত দয়ালু রূপ। বিষবরূপে নিবৃত্তি এবং ত্যাগের পথে প্রচারের জন্য অবতীর্ণ হন মহাদেব। বিষব অবতারে শিবের অন্যতম কোমল ও সৎ রূপ হিসেবে পরিচিত। তবে এই রূপও তিনি তার সংহার কার্য সম্পন্ন করে জগৎ রক্ষা করেছেন, অধর্ম নাশ করে ধর্ম স্থাপন করেছেন। শাস্ত্রে আরও আছে যে দাপর যুগের শেষে শিব বিষবরূপে অবতীর্ণ হন। এই অবতারের প্রধান উদ্দেশ্য ছিল ত্যাগের পথ প্রচার করা। পরাশর, গর্গ, ভার্গব এবং গিরিশ এই 4 জন ঋষিকে শিবের বিষব অবতারের প্রধান শিষ্যরূপে ধরা হয়। 18ই মার্চ কিন্তু গ্রহদোষ খণ্ডন হচ্ছে পণ্ডিতজির নিজের বাড়িতে। 8583013265 আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।